বল, তুই কেন আমার বোনের সাথে প্রতারণা করলি? বল, তুই কেন শাপলাকে অন্ধকার জগতে ঠেলে দিলি? আমি ভুল করেছিলাম। ভুল? আর তোর ভুলের মাসুল দিয়েছে শাপলা। শাপলা নিজের জীবন দিয়ে তোর ভুল সূত্রে দিয়েছে। শাপলা নেই? না, শাপলা আত্মহত্যা করেছে। তুই শাপলার খুনি। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। রাজা ভাই, আমি শাপলাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু মিজু চৌধুরী আমাকে বুঝিয়েছিল মুক্তিযুদ্ধের সময় আমার বাবাকে খুন করেছিল আপনার বাবা। আমি ক্রোধে অন্ধ হয়ে যাই, আর তাই নিজের ভালোবাসাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছিলাম। আমি 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 অনুতপ্ত। আমি অনেক আগে নিজের ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু শাপলাকে অন্ধকার জগৎ থেকে ফেরানোর কোনো সুযোগ ছিল না। আমি মিজু চৌধুরীর সব গোপন তথ্য জানি। আমি আপনাকে সাহায্য করব। আমরা দুজনে মিলে মিজু চৌধুরীর বিরুদ্ধে প্রতিশোধ নেব। রাজা বলছি। রাজা, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো। প্রশ্নই ওঠে না আত্মসমর্পণের। না রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশ তোমাকে সহযোগিতা করবে, আর আমি তোমার পক্ষে আইনি সহায়তা দেব। শোনো পুলিশ অফিসার, তুমি আমাকে বন্ধু বলেছিলে, তাই বন্ধুর মতোই থাকো। আমাকে আমার কাজ করতে দাও। না রাজা, আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? হ্যাঁ আইন। তোমার ওই আইন গুলিয়ে পেলে শরবত পানিয়ে খাও আর মাথা ঠান্ডা করে বসে থাকো। আমাকে জ্ঞান দিতে শোনা। আমি চ্যালেঞ্জ করলাম পুলিশ অফিসার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খতম করে দেব। বন্ধ করে দেব ওদের রাজা তৈরির মেশিন। মাইন্ড ইট। হ্যালো রাজা, হ্যালো, শোনো। কি হয়েছে? এভাবে আর বসে থাকা যায় না নদী। কি করতে হবে তাই বলো। এখনই অ্যাকশনে যেতে হবে। ওকে বেঁধে ফেল। বন্ধু, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। শালার বাচ্চা ঠিকই চলে আসবে। অবাক হচ্ছিস না? দেখ, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। একসময় তুই আমার ছিলি, আরেক সময় নাসিরের ছিলি। আসলে তুই কারোই ছিলি না, কিন্তু আমরা দুজনে একই আছি। মাস্টার, ওই শুয়োরের বাচ্চা।